আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা গল্প শেয়ার করেছে, নাম বিলকিস। বানানোর ইচ্ছা ছিল না, তবুও তার রিকোয়েস্টে আমি বানাচ্ছি। সময়টা ছিল 2000 সাল। ছোটবেলায় বাবা মারা যাবার পরে আমি বাবার কাছে মানুষ হয়েছি। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা আমাকে একটা ফোন কিনে দিয়েছিল। ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করার পরে হঠাৎ একটা গ্রুপে আমি অ্যাড হলাম। জানি না গ্রুপটা ছিল কার, তবে সেই গ্রুপে অনেকগুলো মেয়ে ছিল, আমিও ছিলাম, অনেকগুলো বন্ধুও ছিল। তাদের একটাকেও আমি চিনতাম না। মুস্তান বলে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো এবং কি তাকে ভালোবেসে ফেলেছিলাম। মনে ভাবছিলাম তাকে বলবো, কিন্তু এরকম কোনো টাইম পাইনি। অনেক চেষ্টার পরেও গ্রুপের মধ্যে অনেক কিছু কথা হওয়ার পরে ছোটো নাতা খুঁটি করে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, এই কথাটা বলেও দিয়েছিল। ও মেনেও নিয়েছিল। এইভাবে আমাদের সম্পর্কটা অনেক গভীর হতে লাগলো। গভীর হতে হতে 3 থেকে 4 মাস হয়ে গেল। 4 মাসের পর আমাদের সম্পর্কটা অনেক ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন তার খালাতো বোন আসে তাদের বাড়িতে। দেখলাম সে খালাতো বোনের সাথে রাত কাটাচ্ছে, তার সাথে শুয়ে আছে, একই বিছানায় দুজনা শুয়ে অল্প আমন করছে। আমাকে ভিডিও কল দিয়েছে, বললে বিশ্বাস করবে না। ওই টাইমে আমার বুকটা অনেক ফেটে যাচ্ছিল, কিন্তু মনে মনে অনেক কষ্টও পেয়েছি, কিন্তু ওকে বলতে পারিনি। ওকে বলছি, জিজ্ঞেস করছি ওটা তোমার কে হয়? ওই মেয়েটা পাশ থেকে বললো যে ওটা আমার স্বামী, আমি ওনার বউ। যখন এই কথাটা বলে আমার বুকটা পুরো ফেটে চরপর হয়ে যায়। দেখলাম যে একে এত ভালোবাসলাম, লাস্ট পর্যন্ত এমন করলো। তারপরে ওর সাথে আমি কথা বলতাম না, খুব কমই কথা বলতাম। মেসেজ করলে রিপ্লাই দিতাম না, ফোন করলেও মাঝে মাঝে তুলতাম না। আমাকে সবসময় জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, একবার বলো, কি সমস্যা আমাকে বলো। আমি বললাম যে কিছুই হয়নি। এক পর্যায়ে তার কষ্টগুলোকে না সহ্য করতে পেরে আমি ওখান থেকে বেরিয়ে যাই। গ্রুপ থেকে বের হওয়ার পরে তারপরে ফের একটা গ্রুপে আমাকে অ্যাড করে। আমি ওই গ্রুপ থেকেও বের করে যাই, ব্লক করে। এরকম করতে করতে 3-4টে গ্রুপ থেকে আমি বের করে আসলাম। তারপরে 2-1 সপ্তাহ কেটে গেল। তারপর নিউ একটা গ্রুপে আমি অ্যাড হয়েছি। দেখলাম যে উনি নেই আর। পর্যায়ে একটা ছেলে ছিল, তাকে আমার খুব ভালো লাগতো ওই গ্রুপের মধ্যে। ওই ছেলেটাও আমাকে মনে মনে অনেক পছন্দ করতো। তার সাথে একদিন কথা হয়ে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। হঠাৎ একদিন কথা হচ্ছে আমাদের সাথে, আমি বললাম যে আমি মামার বাড়ি যাচ্ছি। ও বললো যে আজকে দেখা করতে পারবে? বললাম আমি একটা স্টেশনে দাঁড়িয়ে থাকবো, অ্যাড্রেস তোমাকে দিয়ে দেবো, যদি আসতে পারো তা আসো। আর আমাদের ব্যাপারটা ওনার বাবা মাও জানতো, ওদের বাড়িতে সবাই জানতো, কিন্তু আমি জানতাম না। ছেলেটা কখনো আমাকে বলেও নি। হঠাৎ দেখলাম যে ছেলেটা আসলো। ছেলেটাকে ফটোতে যেমনটা দেখাচ্ছিল, মাশাআল্লাহ তার থেকে আরও বেশি সুন্দর ছিল সে। আমি যখন স্টেশনের এই পার থেকে ওই পারে তাকে দেখছিলাম, তাকে দেখেও আমি না চেনার ভান করেছিলাম। সে আমাকে চিনতে পেরেছে, দেখে মুচকি মুচকি হাসছিল। আমি তার দিকে মুখটা ফিরিয়ে নিয়েছিলাম। আমি ওকে দেখতে পারছিলাম, কিন্তু আমি চিনতে দেয়নি যে ওটা আমি। তারপরে কথা না বার্তা না ছেলেটা আমার কাছে ডাইরেক্ট চলে আসলো ওনার বন্ধুকে নিয়ে। এসে বলছে যে তুমি আমাকে চিনতে পারো নি, তুমি আমার থেকে লুকাচ্ছ। আমি প্রথমে একবার অনুভব করে বললাম আমি কিছু বুঝতে পারিনি। তারপরে আমি মনে মনে না চেনার ভান করলাম। আমি বললাম যে আপনাকে আমি চিনি না। তারপরে ও আমার সব লিস্টটা দেখায়। তখন আমি বললাম যে আমি আপনার সাথে একটু মজা করছিলাম। তারপরে ও আমাকে বললো চলো বাইকে ওঠে, এক জায়গায় যাবো। আমি বললাম কোথায়? বললো যে ওঠো না, কোথায় যাচ্ছি দেখো। আমি ওনার সাথে গেলাম বাইকে করে। দেখলাম যে উনি ওনাদের বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাদের বাড়িতে সবাই আমার ব্যাপারটা জানে, আমি জানতাম না। ওদের বাড়িতে যখন প্রথম গিয়েছিলাম তখন আমার মনে মনে একটু ভয় কাজ করছিল। আমি বললাম যে কিছু করবে না তো আমার সাথে? তারপরে আমি ওখানে বসেই রইলাম। তারপরে ছেলেটা মেজি চাচু আসলো, অনেক বাইরের লোক অনেকজন জড়ো হয়ে গেছিলো। তারপরে ওই ছেলেটা ওনার বাবা মাকে বললো যে এই মেয়েটাকে আমি ভালোবাসি, একে নিয়ে চলে এসেছি, একে বিয়ে করবো। তারপরে যেমন বলো তেমন কাজ। ওনার চাচাকে ডাকলো, সবাইকে ডাকলো। গ্রাম প্রতিবেশী অনেকেই জেনে গেছে, আর অনেক লোকও ভিড় হয়ে গেছিল। তাদের বাড়িতে নাকি আমাকে খুব পছন্দ। তারপরে ওই রাত্রেই আমাদের বিয়ে হয়। ওই রাত্রে বিয়ে হওয়ার পর আমি খুব কান্না করেছিলাম। সকালে আমার মা আসলো। মা এসে বললো যে কোনো ব্যাপার না, সব ঠিকই আছে। তারপরে আমার মন থেকে একটু চিন্তা দূর হয়ে গেল। এইভাবে আমার জীবনটা অনেক সুখী আছে। তবে মুস্তানকে আমি কখনো ভুলতে পারিনি। বিয়ের পরের দিনকে আমি মুস্তানকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক গ্রুপে দেখেছি, তবুও ওকে আমি পেলাম না। ওর নাম্বারে আমি কলও লাগাচ্ছিলাম, কিন্তু কখনো কলও লাগাতে পারিনি, কারণ ও আমার নাম্বার ব্লক করে দিয়েছিল। এরকম করতে করতে 8 মাস 9 মাস চলে যায়। 9 মাস পরে হঠাৎ ইনস্টা আইডিতে একটা গ্রুপে আমাকে অ্যাড করে। দেখলাম যে মুস্তানও আছে। আমার খুব ভালো লেগে গেল ওখানে। কিছু পর্যায়ে মুস্তানের সাথে কথা বলে আমার খুব ভালোই লাগে। আর আমার স্বামীকে নিয়েও আমি খুব সুখী আছি। পাশাপাশি কখনো মন খারাপ হলে মুস্তানের সাথে একটু কথা বলে গ্রুপে কল দেয়। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন জীবনে সুখে থাকতে পারি। খোদা হাফেজ।